বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি খেলার খবরাখবরের দিকে। 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফি ফুটবল। চলতি বছরে অংশ নেবে 35টি দল। দেশের 9টি ভেন্যুতেই হবে এই আসরের ম্যাচগুলি। প্রত্যেক বছরই সন্তোষ ট্রফি নিয়ে উত্তেজনা থাকে ফুটবল প্রেমিকদের মধ্যে। এবছরও কিন্তু শুরু হচ্ছে 15ই ডিসেম্বর, শীতের মরশুমেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। চলতি বছরে এখনো পর্যন্ত জানা গেছে যে 35টি দল অংশগ্রহণ করবে। তবে এই 35টি দলের মধ্যে কারা কারা থাকছেন এবং কি রয়েছে, কি জানাচ্ছে ফুটবল সংস্থা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? দেখো, যে গোটা দেশের মধ্যে ঘরোয়া ফুটবল মরশুম শেষ, এখন চলে এসেছে শীতের মরশুম, এবং এই শীতের মরশুমে কিন্তু যে 79তম সন্তোষ ট্রফি ফুটবল, এবং এই 79তম সন্তোষ ট্রফি ফুটবল যেটা ভারতের সবচেয়ে পুরনো যে ফুটবল আসর, সেই ফুটবলের ক্রীড়া সূচি ঘোষণা করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবং এই ঘোষণা অনুযায়ী আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ম্যাচ। মোট 35টি দলকে নিয়ে এবছর এই আসর অনুষ্ঠিত হচ্ছে, এবং এই 35টি দলকে 9টি গ্রুপে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি গ্রুপে 4টি করে দল থাকবে। এবং এই 9টি গ্রুপ থেকে সেরা দলগুলো, যেই দলগুলো চ্যাম্পিয়ন হবে, সেইগুলো চলে যাবে মূল পর্বে। এবং এই মূল পর্বে যাওয়ার আগে একাধিক রাজ্যে মোট 9টি ভেন্যুতে হবে আসরের ম্যাচগুলো, এবং তার মধ্যে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে হবে আসরের একাধিক ম্যাচ। অর্থাৎ দীর্ঘ 10 বছর পর কিন্তু আসামের উত্তর পূর্ব ভারতে আসামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেখানে সেরা দলগুলো প্রত্যেকটি দল ইতিমধ্যে কিন্তু অংশগ্রহণ করবার জন্য নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে। সেই জায়গায় রাজ্য ফুটবল সংস্থাও কিন্তু সেই প্রস্তুতি সেরে নিচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু তারা দল ঘোষণা করবে। এবং আমরা জানি যে 2010-11 সালের পর অর্থাৎ প্রায় 15 বছর পরে কিন্তু এই আসামে অনুষ্ঠিত হবে, এবং সেখান থেকে উত্তর পূর্ব ভারত থেকে যে দলগুলো চ্যাম্পিয়ন হবে, যে দলটা চ্যাম্পিয়ন হবে, সেটা আন্তঃরাজ্য দেশীয় ক্ষেত্রে 4টে জোনে সেখানে খেলবে, কোয়ালিফাই করবে, এবং সেখানেই হবে আসরের ম্যাচগুলো। এবং সেই তালিকায় আমরা যদি দেখি, সেখানে যে 9টি গ্রুপ সেখানে রয়েছে, এই গ্রুপে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং পাঞ্জাব। বি গ্রুপে চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। গ্রুপ সি তে বিহার, ঝাড়খণ্ড, রেলওয়ে, দিল্লি। গ্রুপ ডি তে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা। গ্রুপ ই তে মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ। গ্রুপ এফ এ উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা। গ্রুপ জি তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পন্ডিচেরি। এবং গ্রুপ এইচ এ গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ এবং সার্ভিসেস। এবং এফ গ্রুপে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ। এই মোট 35টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আসর, এবং সেই আসরকে নিয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু রীতিমতো ভাবে প্রস্তুত, এবং প্রত্যেকটি যে সমস্ত ভেন্যুগুলিতে হবে সেখানে কিন্তু তারা প্রস্তুত। তাই আশা করা যাচ্ছে, বিগত বছরে এই সন্তোষ ট্রফি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা, এবং সেই জায়গায় বাংলাতেও যেহেতু ম্যাচ থাকবে, তাই বাংলার পাশাপাশি অন্যান্য দলগুলো কিন্তু এই বছর এই আসরে চ্যাম্পিয়ন হবার জন্যই কিন্তু উদ্গ্রীব। এখন দেখার বিষয়, এই 79তম যে আসর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আয়োজিত এই যে সন্তোষ ট্রফি, এই বছর কোন দল চ্যাম্পিয়ন হয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এবার দেখার বিষয় কোন দল চ্যাম্পিয়ন হয় সেটা তো অবশ্যই সময় বলবে, কিন্তু তার আগেই সমস্ত দল কিন্তু প্রস্তুত হয়ে পড়েছে সন্তোষ ট্রফি ফুটবলকে কেন্দ্র করে। প্রস্তুতি একেবারে চূড়ান্ত, কারণ নভেম্বর প্রায় শেষ, ডিসেম্বরেই হতে চলেছে সন্তোষ ট্রফি ফুটবল। তাই তার আগেই ইতিমধ্যেই কিন্তু দল তাদের মতো করে অনুশীলন শুরু করে দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।